এর আগে আমি RS ফাহিম চৌধুরীকে নিয়ে কথা বলছি। আমাকে অনেকে বলছে যে ভাই এই প্রথম কেউ RS ফাহিম চৌধুরীকে নিয়ে কথা বলল। RS ফাহিম চৌধুরী সাতখোলা গাড়িতে করে তার ক্যামেরাম্যান নিয়ে শ্যুট করতেছিল। তো ওই যে আছে না কিছু কিছু এলাকায় এরকম দেওয়া থাকে যে ওই এলাকায় উঁচু ট্রাক বা গাড়ি যাইতে পারবে না, এই লোহার এরকম বার দেওয়া থাকে। তো ওই বারে লেগে তার যে ক্যামেরাম্যান আছে সে কিন্তু ওইখান থেকে ছিটকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে এবং সে যে আর এই দুনিয়ায় নাই এইটা ডাক্তার প্রকাশ করছে। তো এখন বিষয় হলো যে এখন এদের মতো যারা বাংলাদেশে এই ব্লগ বলেন তারপরে কন্টেন্ট ক্রিয়েট বলেন যারা এই যে এই ধরনের কাজ করে থাকে, এই যে এই বেপরোয়াভাবে গাড়ি চালায় এবং এই ধরনের ভিডিও ক্রিয়েট করে থাকে, এরকম মেলা আছে, কিন্তু অনেক আছে যারা এই ধরনের অবৈধ এবং যেগুলো আইনানুগভাবে নিষিদ্ধ এই নিষিদ্ধ কাজগুলো করে যাচ্ছে প্রতিনিয়ত এই ব্লগের নাম করে, এই কন্টেন্ট ক্রিয়েটের নাম করে। এরকম হাজারো ঘটনায় এই ধরনের ঘটতেছে, যার কারণে এই যে পরিবারটার একটা সন্তান হারালো তার পরিবারের কি অবস্থা হতে পারে। তার পরিবারের অবস্থা খুবই নাজেহাল এবং তারা কিন্তু অনেকটা বিপর্যস্ত। এই ধরনের কাজকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশ থেকে। এই ধরনের এই যে ফাহিম চৌধুরীর মতো আরও যারা আছে, ফাহিম চৌধুরীকে নিয়ে আমি কথা বলছিলাম এই কারণে, কারণ সে যে তার বউরে নিয়ে ভিডিও বানায় যেগুলো অশালীন একটা কাজের মধ্যে পড়ে, এগুলো কখনোই শালীন, যারা শালীন ব্যক্তি তারা কখনো নিজের বউকে অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় এইভাবে আনবে না। ওনারা হচ্ছে বউ দেখায় ইনকাম করা মানুষ। এই জন্যই এই বউ দেখায় ইনকাম যারা করে বা এই ধরনের বেপরোয়া চলাফেরা যাদের, এদের এই ধরনের ঘটনা ঘটে থাকে, যার কারণে এদেরকে বাংলাদেশের আইনের ব্যবস্থায় এমন একটা শাস্তির আওতায় আনা হোক যাতে এই ধরনের কাজ অন্য কেউ না করে থাকে।